কাজ করতে গেলে প্রেমের গুঞ্জন থাকবেই। সন্তান বলবো না, কারণ আমি অনেক ছোট। আমি আমার বাবা মার সাথে তুলনা করবো। খুব বেশি ভালো লাগছে আসলে। মানুষ আসলে না কিছু না দেখেই জাজ করে। তো যারা যারা লিপস্টিক সিনেমা দেখেছে তাদের মুখ থেকে একটা কথাই বেরিয়েছে যে অনেক সুন্দর একটি পরিপাটি একটি মুভি দেখলাম। এবং যারা যারা হল থেকে বেরিয়েছে তারা প্রত্যেকটা পার্সন, প্রত্যেকটা ব্যক্তি, যেটাই বলি না কেন, খুব বেশি পজিটিভ ছিলেন। এবং এখনো যারা যারা দেখে তারা একটা মুগ্ধতার সাথেই দেখে আসলে। এবং আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করেছি লিপস্টিক সিনেমা। এবং আমি সবসময় বলি লিপস্টিক ইজ ওয়ান অফ মাই বেস্ট ওয়ার্ক ইন মাই লাইফ। রাহেন রাফির সাথে অনেকদিন পর একটি ওয়েব সিরিজে কাজ করেছি, যেটা কিনা আসলে বঙ্গর। ক্যারেক্টারটার নাম হচ্ছে শায়লা। এর বাইরে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না, যেহেতু রাহেন রাফি পরপর অনেক ভালো কাজ করে যাচ্ছে। ডেফিনেটলি তার সাথে অনেক বছর পর যারাই কাজ করুক কিংবা নতুন যারাই কাজ করুক, ধামাকাদার ছাড়া আসলে কোনো কিছুই হবে না। এবং তার সাথে আমি এর আগে 2টা সিনেমা করেছি, পোড়ামন্ত্র দহন। এবং এত বছর গ্যাপ যাওয়ার পর সে চিন্তা ভাবনা করেছে যে না, পূজাকে নিয়ে যদি কাজ করি, ডেফিনেটলি একটা ধামাকাদার কিছু একটা করতে হবে, যাতে দর্শকরা বলতে পারে যে রাহেন রাফির কাজ পূজা করেছে, কিংবা পূজা রাহেন রাফির কাজ করেছে, অনেক ভালো একটা কাজ করেছে। সো এর বাইরে আসলে কোনো কিছুই না বলবো। গল্প কেন ভুলবা আসলে? না না, আপাতত আমি শুরু থেকে শুরু করে আমার আমার না 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 ক্যারিয়ারের শুরু থেকে শুরু করে যেই সিনেমা যেই কাজ করেছি, আমাকে যদি বলা হয় এখন পাই টু পাই বলতে, আমি বলে ফেলতে পারবো। কারণ প্রত্যেকটা সিনেমা, প্রত্যেকটা কাজ আমার সন্তান বলবো না, কারণ আমি অনেক ছোট। আমি আমার বাবা মার সাথে তুলনা করবো। তো বাবা মার সাথে যদি তুলনা করি, ডেফিনেটলি এটা ভোলার কথা না। কন্ট্রোভার্সি তো থাকবেই, একটা অ্যাক্টর অ্যাক্ট্রেসকে নিয়ে কন্ট্রোভার্সি থাকবেই। এটা আসলে অস্বাভাবিক কোনো কিছু না। কাজ করতে গেলে প্রেমের গুঞ্জন থাকবেই। বাদ বাকি পরবর্তীতে দেখা যায় এটা গুঞ্জনই, মানে গুঞ্জন তো আসলে গুঞ্জনই থাকে। দিন শেষে আমরা কাজটা করছি কেমন, ভালো কাজ হচ্ছে কিনা, এইটা দিয়ে আমরা আসলে সবাইকে জাজ করি। এবং শাকিব খানের সাথে যদি কাজ সামনে আসে, ডেফিনেটলি আপনারা সবাই দেখতে পাবেন। যেহেতু অনেকে জিজ্ঞেস করছিল রাফির সাথে পূজা কেন কাজ করছে না, কিংবা রাফি পূজার কাজ কেন হচ্ছে না। তো অনেকদিন পরে একটা ধামাকাদার ডিক্লারেশন আসলো যে রাফি পূজা কাজ করছে। পরবর্তীতে এটাও দেখা যেতে পারে যে শাকিব পূজা হচ্ছে কিংবা অন্য কোনো জুটি হচ্ছে। ক্যারিয়ার মাত্র শুরু করেছি, এখন অনেকটা পথ চলা বাকি আছে। এরপরে যতগুলো ক্যারেক্টারই দেখতে পাবেন সবই আমার স্বপ্নের ক্যারেক্টারই হবে। কারণ এর আগে আমি বলেছি যে ভালো ভালো কাজ ছাড়া, ভালো ভালো ক্যারেক্টার ছাড়া কোনো কাজ করবো না। সো ওটারই প্রিপারেশন নিচ্ছি। আর একটা প্রশ্নের অ্যান্সার দিয়ে, পূজা কেমন কেটেছে? পূজা আসলে আমার শুটিং এই কেটেছে। এবং এর আগে আমি বলেছিলাম যে পূজা আমি এবার সেরকম ভাবে সেলিব্রেট করবো না, বিকজ আমার মা নেই। বাট শুটিং এ কেটেছে, ভালো কেটেছে। সম্মাননা আসলে সব আর্টিস্ট কিংবা যারা যারা অভিনয় করেন, অভিনয় শিল্পীরা কিংবা যারা যারা কাজ করেন, সবার জন্য একটি সম্মানিত ব্যাপার। আমার জন্য সেটা কোনো অংশে কম না। সবসময় আসলে ভালো কাজের স্বীকৃতি সবাই পেতে চায়। এবং যেই কাজের জন্য আমি স্বীকৃতিটা পেয়েছি সেটা হচ্ছে লিপস্টিক। দিস ইজ মাই ফার্স্ট অ্যাওয়ার্ড ফ্রম লিপস্টিক। এবং আমি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2024, যারা যারা এর সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এবং এই অ্যাওয়ার্ডটা শুধুমাত্র আমার না, এই অ্যাওয়ার্ডটা মানে আমার যত শোভাকাঙ্ক্ষী আছে, আমার যত ফ্যান ফলোয়ার্স, আমার ভক্তরা, আমার পূজাচুরি লাভার্স যাদেরকে আমি বলি কিংবা সবাই বলে পূজাচুরি লাভার্স, তাদের সবার জন্য, তাদের সবাইকে আমি এই অ্যাওয়ার্ড ডেডিকেট করছি। এবং আমার কাছে মনে হয় না তাদের ভালোবাসা ছাড়া আসলে এই অ্যাওয়ার্ডটা আমি পেতাম। সো আপনি মানে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা।